আজ সুলতান আসবেন আমাদের বাগান দেখতে। আমাদের উচিত তার আদর আপ্যায়নের যথাযথ ব্যবস্থা করা। এ নিয়ে তুমি একদম চিন্তা করো না দাদা, আমাদের বোন পরিজাদি তো আছেই। ও একাই 100। দেখবে সুলতান বাগান দেখে যেমন আশ্চর্য হবেন, পরিজাদির আতিথেয়তায় আশ্চর্য হবেন তার দ্বিগুণ। কি হলো পরিজাদি, তুমি কিছু বলছো না যে? কিভাবে আপ্যায়ন করবে সুলতানকে, কিছু ভেবেছো? সবটাই তো ভেবেছি দাদা, কিন্তু সুলতান কি খেলে যে খুশি হবেন সেটাই তো বুঝতে পারছি না। আমি বলছি কি খেলে সুলতান খুশি হবেন। ও মা, তুমি জানো কি খাবার সুলতানের প্রিয়? অবশ্যই জানি, মুক্তোর ব্যঞ্জন সুলতানের প্রিয় খাবার। আপনি মন দিয়ে মুক্তোর ব্যঞ্জন তৈরি করুন। আচ্ছা বেশ, তাই হবে। যথাসময়ে সুলতান এলেন সেই বাগানে। দুই ভাই তাকে আশ্চর্য বাগান ঘুরিয়ে দেখালেন। সুলতান মুগ্ধ হয়ে গেলেন। তারপর বিশ্রাম নিয়ে বসলেন আহার করতে। এ আবার কেমন খাবার? আশ্চর্য, মুক্তোর ব্যঞ্জন। এ খাবার মানুষ খায় নাকি? জাহাপনা, এতে আশ্চর্য হচ্ছেন কেন? এর আগে তো তিনবার এমন আশ্চর্য জিনিসের কথা শুনেছেন আপনি। মানে? কেন? মানুষের সন্তান কুকুরছানা হয়, বেড়াল ছানা হয়, ইঁদুর ছানা হয়, এই আপনি শোনেননি? আপনি কি করে বিশ্বাস করলেন যে বেগম কুকুর, বেড়াল, ইঁদুর ছানার জন্ম দিয়েছেন? আমাকে তো তাই বলা হয়েছিল। মিথ্যে। কিছুতেই না, অত সহজে ওকে ছেড়ে দেব না আমি। ওর সুখের সংসার আমি তছনছ করে দেব। আমিও তাই চাই দিদি। ছোট হয়ে ও আমাদের মাথার উপর থাকবে তা কিছুতেই হবে না। ওর একটা না একটা ক্ষতি আমাদের করতেই হবে। তা সত্যি 3টি মানব সন্তান হয়েছিল, কিন্তু তার 2 হিংসুটে বোন শিশুগুলিকে নদীর জলে ভাসিয়ে আপনাকে মিথ্যে মিথ্যে বলেছে। এবার এটাকে জলে ভাসিয়ে দেব। বেশ হবে। কিন্তু সুলতান জিজ্ঞেস করলে কি বলবি? কিছু ঠিক করেছিস? হ্যাঁ হ্যাঁ, বলবো বেগম সাহেবা একটা কুকুর ছানার জন্ম দিয়েছে, তাই আমরা সেটাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। আর এরাই হচ্ছে আপনার সেই সব পুত্র কন্যা। বাগান রক্ষক এদের নদী থেকে উদ্ধার করে নিজের ছেলে মেয়ের মতো মানুষ করেছিল। সত্যি তোমরা আমার পুত্রকন্যা? তোমাদের দেখেই আমার মনে হয়েছিল তোমরা আমার বড় আপনজন। বহমান বাবা, মনটা ভরে গেল। পারভেজ, হ্যাঁ বাবা। তোমরা আমায় ক্ষমা করো। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। আমি বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। বড়রা তো
আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?